হ্যালো গাইস, গুড আফটারনুন। আমি সঙ্গীতা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে অনেক কিছু খাবারের রিভিউ দেবো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই দেখো আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনে। যেহেতু আমার মা বাবা নেই, মা থাকতে কয়েকবার করেছিল, মানে নর্মালিভাবে আর কি, মানে জাস্ট রান্না করে খাইয়েছিল ওকে। আর খুব শখ ছিল, ইভেন বলেও ছিল যে তোর বিয়ের পরে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ও যা অভিজিৎ যা খেতে ভালোবাসে সব কিছু করে দেবো। কিন্তু এই যা, ওরও কপাল খারাপ, আমাদের তো খারাপই। তো চলে এসেছি দেখো নিউ রাজ কেবিন, যেটা আমরা আগেও একবার গেছি, এটা সেকেন্ড টাইম গেলাম। এটা নৈহাটি রামকৃষ্ণ সিনেমা হলের ওখানেই একদম কাছেই, সিনেমা হলের একদম পাশেই, অপোজিটে। তো এই দেখো এসে আমরা বসে পড়েছি, ওই পাশটায় বসেছিলাম, তো ওখানে এসির হাওয়া একদম যাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। তো এই সাইডটায় আমরা কিন্তু চলে এসেছি আবার। এবারে দেখো কি কি অর্ডার করেছি। এখানে রয়েছে কাজু কিশমিশ দেওয়া পোলাও, যেটা ওনারা সার্ভ করে দিচ্ছে। আর এখানে রয়েছে চম্পারন মাটন, সাথে ওর জন্য নিয়েছি জামাই স্পেশাল ফিশ থালি, যেহেতু ও কাতলা মাছ খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য। আর মাটন তো আছেই, মাটনও খুব ভালোবাসে, মাটনটা আলাদা ওরা সার্ভ করে দিচ্ছে। এরপরে দেখো থালিতে কী কী আছে তোমাদের বলে দিই। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা খাবারের রিভিউ শেয়ার করবো, তার আগে দেখে নাও কী কী আছে। এখানে দেখো রয়েছে ছানার কোপ্তা, ওখানে গোলাপ জামুন, এখানে আমের চাটনি, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে মুগ ডাল, এখানে রয়েছে কাশ্মীরি আলুর দম, আর এখানে আছে শুক্তো। আর এই দেখো রয়েছে এখানে ভাত, লঙ্কা, সাথে রয়েছে হচ্ছে পাঁপড়, লেবু, আর এই যে হচ্ছে কাতলা মাছ, আর এখানে রয়েছে হচ্ছে পান। এই হচ্ছে টোটাল ফিশ থালি। আর এইখানে রয়েছে আমার ফিশ থালিটা কত 300 সামথিং নিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে দেখো চম্পারন মাটন, এখান থেকে আমাকে সার্ভ করে দিয়েছে, বাকিটা রয়েছে। এখানে রয়েছে 500 গ্রাম চম্পারন মাটন, যেটার প্রাইস হচ্ছে 700 টাকা। প্রত্যেকেই জামাই ষষ্ঠী খেতে যায়, এই দিনটা ওর খুব মন খারাপ হয়। তো আমার ইচ্ছে ছিল এরকম সাজিয়ে গুছিয়ে হাতে করে খাওয়ানোর, তবে আমি তো রান্না আমাকে বললো গরমে করতে হবে না, তাই করিনি। ওর হাসিটা দেখে বুঝতেই পারছো কতটা হ্যাপি হয়েছে, বারবার আমাকে বলছিল। তবে ওই যে মনটা খারাপ হয়, মনটা ভালো করার জন্য আমি নিয়ে গেছি। আর আমারও ভীষণ ইচ্ছা ছিল, কখনো কখনো পরিস্থিতি চাপে পড়ে এতদিনে হয়নি, বিভিন্ন রকম পরিস্থিতিতে থাকার কারণে হয়নি এতদিন, এবারে হয়েছে, নিজেই করেছি, আমারও ভীষণ ভালো লাগলো। একদম প্রথমে খাচ্ছি শুক্তো, টেস্টটা ভালো না? টেস্ট কিন্তু আমার অর্ধেক দাও। আমার স্পেশাল জামাইয়ের জন্য স্পেশাল থালি, আমি নিয়েছি পোলাও, চম্পারন মাটন, শুক্তোটা খুব ভালো খেতে। তারপর হচ্ছে লেবু, হ্যাঁ ঢেলে দাও, অল্প দিও, ওই তো যা আছে দিকে না বলছি। খাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো, ডালটাও পুরো একদম থকথকে, পাতলা নয়, মটরশুঁটি দেওয়া। জামাই কেমন খাচ্ছ? দারুণ। জামাই শাশুড়ি নেই, বউই খাওয়াচ্ছে। শাশুড়ি থাকলে বাড়িতে রান্না করে খাওয়াতো, বউ আছে, বউ। যখন মা ছিল একবার রান্না করে খাইয়েছে, বলেছিল বিয়ের পর বেশ সুন্দর করে সাজিয়ে পাত্রে খাওয়াবে, হয়নি, তাই আমি আমার জামাইকে খাওয়ালাম এবার। এখানে থালি এসে ট্রাই করো, থালি ভীষণ সুন্দর টেস্ট। দিয়ে দিচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম মতো না, কাজু ফাজু দিয়ে। পরিবেশনটা কিন্তু করেছে দেখেছো, এই যে নিচে কাঁসার এই থালা, উপরটা স্টিল, এগুলো পুরো কাঁসার। ও নিয়ে নিচ্ছি ছানার কোপ্তা। মাটন আছে, আমি বলেছি মাছ খাবো না, তাই ওকে খেতে বললাম, ও ওখান থেকে আমাকে দেবে বলে অর্ধেক অর্ধেক খেতেই হবে, যা আছে থালিতে সবই অর্ধেক অর্ধেক খেতে হবে, না দিয়ে আমাকে ও খাবে না, এই হচ্ছে ব্যাপার। জামাই কেমন খাচ্ছ? তোমার হবু বউ খাওয়াচ্ছে তোমাকে? ভালোই খাচ্ছি। রান্না কেমন বলো? রান্নাটা ভালো। জামাই হয়ে জামাইয়ের মতন গুছিয়ে থালি খেলাম, রেস্টুরেন্টে আসে জামাই ষষ্ঠী পালন করলাম আমি একদম। এবার চাটনি খাওয়া কমপ্লিট, চাটনিটাও হেভি। লাস্টে কি বাকি জানো? আমার ফেভারিট। এবার হচ্ছে কাজু কিশমিশ দেওয়া পোলাও, আর এই যে চম্পারন মাটন, বাকিটা ওখানে আছে খাওয়ার। লঙ্কাটা নেবে?
চলো এবার খেয়ে নিই হচ্ছে কাজু কিশমিশ পোলাওয়ের সাথে হচ্ছে চম্পারন মটন খেয়ে বলছি। এটাও দারুণ, প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর, কোয়ালিটি বলো রান্নার দিক থেকে বলো খুবই ভালো, একদম গরম গরম করে দিয়েছে। যে খাওয়াচ্ছে সেও তো সুন্দর, ওই জন্য খাবারগুলো হয়েছে। আমার বর খুব ভালো, মানে হবু বর যাই হোক হবে, মানে হবু বর তাই বললাম। অনেস্ট রিভিউ বলা যায় এই যে পোলাওটা তার সাথে মাটনটা, পোলাওটার মধ্যে কাজু কিশমিশ ছিল, আবার রসুনও দিয়েছিল, যেটা অতটাও ভালো লাগেনি। আর যে চিনির দানাগুলো না সেগুলো মিষ্টি মিষ্টিভাবে মুখে পড়ছে, মানে চিনিগুলো গলেনি। আর এই যে চম্পারন মাটনটা, এটার মধ্যে যে আস্ত রসুন থাকে আর এই যে কোয়াগুলোকে আস্তে আস্তে দিয়েছে, এগুলো মুখে পড়ছে তো একটা অন্যরকম। আর তাছাড়া গ্রেভিটা ঝোল ঝোল করে ফেলেছে, ভীষণই তেল ছিল, ঝাল নেই। আর মানে কেমন একটা, মানে মাটনটা ঠিক আছে 6 পিস ছিল, কিন্তু এটা যদি আরেকটু গাঢ় হতো, কষা মতো হতো, তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো। আর পোলাওটা ওরকম চিনির দানাগুলো বারবার মুখে পড়ছে, ভালো লাগছে না। তো যদি তারা আমার এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই রান্নাটা একটু ভালো করার চেষ্টা করবে। অনেস্ট রিভিউটাই আমি দিলাম, অন্য জায়গায় এই প্রাইসে পাবো না থালিটা, তবে থালিটা ভীষণই সুন্দর টেস্ট ছিল, প্রত্যেকটা রান্না দারুণ 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 ছিল। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা অন্য কোনো ভিডিওতে, বাই বাই।